গতদিন আপনাদের এই দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, দেখেন এই দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা কেউ করেন নাই এবং ক্লাসেও মনে হয় হোমওয়ার্কের জন্য অনুপস্থিত। আচ্ছা, আপনাকে আমি এই হোমওয়ার্কটা দেখাই দিই, ঠিক আছে? এটাকে কি করব, প্রথমে হোয়াটসঅ্যাপে যেহেতু আপনাদের হোমওয়ার্ক ইমেজটা দিচ্ছি, এটা ডাউনলোড করবেন হোয়াটসঅ্যাপ থেকে। ডাউনলোড করে যেখানে সেভ হয়েছে এখান থেকে আয়না এনে কাট করবেন, করে যেখানে আপনার ফোল্ডারে বসানোর দরকার, আমার অলরেডি তো এখানে আছে, তো আপনার যে কোনো ফোল্ডারের দরকার হয় সেই ফোল্ডারে আপনি এসে এভাবে পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভি দিবেন, কাট যেহেতু করছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তো আমার এখানে যেটা আছে আমার পেস্ট করার প্রয়োজন নাই, আমি এই হোমওয়ার্কটা এখান থেকে নিয়ে আসবো, কিন্তু এটা এভাবে ওপেন করব না, ঠিক আছে? তো আপনি যে এভাবে পেস্ট করে দিলেন, সেভ হয়ে গেল। এখন আপনি ইলাস্ট্রেটরে আসবেন, ইলাস্ট্রেটরে এসে কি করবেন, প্লেস করবেন। আগে একটা ডকুমেন্ট নেবেন, নেওয়ার পর এভাবে ফাইলে যাবেন, প্লেসে যাবেন, প্লেস করবেন। কোথায় আছে আমার ফাইলটা সেখানে ঢুকবো আমরা, যে ফোল্ডার আপনার থাকবে সেই ফোল্ডার থেকে আপনি নেবেন। তো আমার এই ফোল্ডারের মধ্যে আমি অনেকগুলো প্র্যাকটিস করার জন্য ইমেজ সেভ করে রাখছি, তো আমরা এই ইমেজটা প্র্যাকটিস করব। সরি, ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আবার যাই, প্লেস, ইমেজটা নিব। নেওয়ার পর এখানে লিংক, এখানে চেক মার্ক দিব, টেমপ্লেটে চেক মার্ক দিব, দেওয়ার পর প্লেস করব। প্লেস হয়ে গেছে, দেখেন প্লেস। আমরা কি করব, এটার উপরে পেন টুল দিয়ে আঁকবো। তো আমার যে ইমেজটা আমি নিয়ে আসছি সেটা কিন্তু লক হয়ে গেছে। কেন লক হয়েছে? ওই আমরা টেমপ্লেটে চেক মার্ক দেওয়ার কারণে লক হয়ে গেছে। এখন আমরা পেন টুল নিব। পেন টুল নেওয়ার জন্য কিবোর্ডের পি ক্লিক করলে আমার পেন টুল সিলেক্ট হয়ে যাবে। পেন টুল সিলেক্ট করে কি করব, পেন টুল নিলাম। নেওয়ার পর এখানে দেখেন, এখানে একটা আমি যদি ক্লিক করি, ক্লিক হয়ে গেছে। এই যে আমার এটা বের হয়ে আসছে, এটাকে রাবার ব্যান্ড বলা হয়, রাবার ব্যান্ড। এখন আমি শিফট ধরে যখন আমি এখানে যাব, শিফট ধরলে হয় কি, আমার যে একদম স্ট্রাইটে সোজাসুজি আপনি নিতে পারেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে পারেন, এটা অ্যাঙ্গেল ওয়াইজ আপনি নিতে পারবেন। 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 কত ডিগ্রি হয়, 45, 135, তারপরে হচ্ছে 170, এভাবে মনে হয় 45 ডিগ্রি করে হবে আর কি। তো এখানে 45 ডিগ্রি আমি শিফট ধরে রাখছি। আমার মাউসটা দেখেন এখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আবার শিফট ধরে রেখে এখানে ক্লিক করব, আবার শিফট ধরে রেখে এখানে জাস্ট এটা ক্লিক করব, আর কিছুই না। এখানে শিফট ধরে রেখে ক্লিক করব, আমার এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল। আমার যখন এই আঁকাটা হয়ে গেল, তখন দেখেন আমার রাবার ব্যান্ডটা কিন্তু ছাড়তেছে না। এই ছাড়ার জন্য কি করতে হবে, আমার কিবোর্ডের এসকেপ অথবা এন্টার যে কোনো একটা ক্লিক করলে হয়ে যাবে। দেখেন আমি বের হয়ে গেছে, পেন টুল এখন আমাকে শো করতেছে, রাবার ব্যান্ডটা থেকে আমি বের হয়ে গেছি। এখন আবার পরেরটা ডিজাইন করব, পরেরটা ড্র করব, এখানে একটা ক্লিক করব, করে শিফট ধরবো। যে শিফট যদি আমি না ধরি, আমার কিন্তু অ্যাঙ্গেলটা পরিপূর্ণ 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না। হ্যাঁ, আমি যদি শিফট, দেখো আমি শিফট ধরি না, আমার কিন্তু অনেক সময় হাতটা একটু নড়ে যেতে পারে, এখানে ক্লিক করতে পারি, না করে অন্য জায়গায় ক্লিক করতে পারি। যদি শিফট ধরি হয় কি, আমার একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। আমি ক্লিক করে দিলাম, আবার শিফট ধরলাম, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার শিফট ধরলাম এইখানে, আবার শিফট ধরলাম 45, এটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল না? এই যে এখানে ক্লিক করলাম, বুঝছি এবার। আবার দেখেন আমার রাবার ব্যান্ডটা আমি বের হয়ে আসতে পারতেছি না, তাহলে কি ক্লিক করব, এসকেপ অথবা এন্টার, কিবোর্ডের এসকেপ অথবা এন্টার। তাহলে এখন আমি পরের ড্রয়িং এ যাব, মানে আমার ড্রয়িংটা শেষ করার জন্য আমি এসকেপ চাপছি, তাই না? পরবর্তী এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে জাস্ট ক্লিকের কাজ ছিল, এই দুইটাতে ক্লিক আর শিফটের কাজ ছিল। এখন আমরা এখানে ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে শিফট ধরে আমার আমার যে মাউসটা আছে সেটাকে ড্র্যাগ করব, ঠিক আছে? ড্র্যাগ করব নিচের দিকে না উপরের দিকে, এটা আমার পরবর্তী ডিজাইন বলে দিবে। আমি যদি উপরের দিকে ডিজাইন, আমি ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেছি, হ্যাঁ, মাউসটা ড্র্যাগ উপরের দিকে কেন নিয়ে গেছি, আমার রাউন্ড শেপটা উপরের দিকে আছে, আমার পরবর্তী রাউন্ড শেপটা উপরের দিকে আছে। তা আমি ছেড়ে দিলাম, দেওয়ার পর দেখেন একটা রাবার ব্যান্ড চলে আসছে। তার মানে আমার ডিজাইনটা, আমার যে কার্ভটা আমি বানাবো সেটা হচ্ছে উপরের দিকে হবে। তাহলে এখানে আবার একটা ক্লিক করলাম, করে শিফট ধরে দেখেন এভাবে হয়ে গেল। এবার দেখেন আমার এই যে হ্যান্ডেলটা নিচের দিকে আনছি আমি, আমার চেপে ধরে আমি
মাউসটা নিচের দিকে নিয়ে আসছি, কেন আমার কার্ভটা নিচের দিকে আছে এবার। তাহলে আমি ছেড়ে দিলাম। এবার হচ্ছে আমি আবার কি করবো, একটা ক্লিক করে ছেড়ে দিব না, ধরে রেখে শিফট ক্লিক করে আমি পরবর্তী কার্ভটা এঁকে নিলাম। আবার আমি আবার ক্লিক করে ধরে রেখে শিফট ধরে, এই যে হয়ে গেছে, তাই না? এখন যে আমার পরবর্তীকে আর কোনো ডিজাইন, আমার পরবর্তীকে ড্রয়িং আছে নাই, তাহলে যেহেতু নাই, তাহলে আমার এই হ্যান্ডেলটা আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার হ্যান্ডেলটা কেটে গেল। হ্যান্ডেলটা কেটে গেল, কেটে যাওয়ার পর আমার রাবার ব্যান্ড শো করছে। তো আবার কি করবো, একইভাবে এস্কেপ বা এন্টার, হয়ে গেল, তাই না? এবার একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যেহেতু পূর্বের ক্লাসে ছিলেন না, আমি বিষয়টা আবার একটু আপনাকে বলি। সেটা হচ্ছে, আমি আলাদা জায়গায় একটু বলি এখানে। এটা হচ্ছে, যখন আমি একটা ক্লিক করে ধরে রাখবো, রেখে যখন একটা হ্যান্ডেল বের করব, সেই হ্যান্ডেলটা আমি কেন এতক্ষণ তো প্রথম দুইটা ড্রয়িং করার সময় কিন্তু আমি এভাবে হ্যান্ডেল বের করিনি। কেন বের করি নাই? হ্যান্ডেল শুধু আমরা তখনই বের করব যখন আমাদের কার্ভ শেপ বা রাউন্ডেড শেপ দরকার হবে। তো এখানে যেহেতু আমাদের কার্ভ শেপের প্রয়োজন চলে আসছে, এই কারণে আমরা হ্যান্ডেলটা বাইর করছি। কারণ কি, আমরা যেন পরবর্তী ডিজাইন গুলো কার্ভ করতে পারি, এভাবে কার্ভ করতে পারি, তাই না? আরেকটা বিষয় বলি, এই যে ডিজাইন গুলোতে কিন্তু ফিল কালার সবসময় অফ করবো, শুধু স্ট্রোক কালার দিয়ে কাজ করবো। এবার পরবর্তী ডিজাইনে যাব, ড্রয়িং এ যাব, এখানে এটা ক্লিক করে ধরে রাখবো, ছেড়ে দিব না মাউস, ধরে রেখে শিফট ধরে ড্র্যাগ করে উপরের দিকে হ্যান্ডেল নিব, কারণ উপরের দিকে মানে ডিজাইন দরকার। এবার পরবর্তী ক্লিক করে হ্যান্ডেল বের করে আমরা যেটা করলাম, কিন্তু দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, আমার হ্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসছে। আমি যদি পরবর্তী ড্রয়িং এর দিকে তাকাই, তাহলে আমার হ্যান্ডেলটা উপরের দিকে দরকার না? আমি যদি উপরের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার এই সামনে পিছনের ডিজাইনটা মিলতেছে না। তাহলে আমার কি উপায়, আমরা আগে পিছনের ডিজাইনটাকে সঠিক করার চেষ্টা করি। শিফট ধরে পিছনের ডিজাইনটাকে আমরা নিচে নিয়ে আসলাম, পরে দেখেন হ্যান্ডেলটা কিন্তু আমার নিচে চলে আসছে। এই হ্যান্ডেলটাকে আমাদের এখন উপরের দিকে নিয়ে যাইতে হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, এইটা দিকে আমরা এই পেন টুল দিয়ে আমরা আকার কাজ করতে পারি, হ্যান্ডেলকে সিলেক্ট করতে পারতেছি না, হ্যান্ডেলকে ধরা যাচ্ছে না। তাহলে হ্যান্ডেলকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের কিবোর্ডের অল ধরে রাখবো। অল ধরে রাখলে দেখেন একটা কার্সর দেখা যাচ্ছে, এটাকে বলা হয় এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই টুলের নাম কি, অ্যাঙ্কার পয়েন্ট টুল। আপনি যদি অল ধরে রাখেন, তারপরেও আপনি এটা ইয়া করতে পারবেন, অথবা শিফট সি ধরলেও, শিফট ধরলেও আপনার এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা চলে আসবে, কন্ট্রোল চেক। কিন্তু আপনি যখন পেন টুলে থাকবেন, পেন টুলে থাকা অবস্থায় যখন আপনি অল ধরবেন, তখন আপনার এই অ্যাঙ্কের পয়েন্ট টুলটা কাজ করা শুরু করবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানে এক কাজ করেন, এটা কিন্তু এই দেখেন, বুঝছেন? তাহলে আমরা কি করব, এখানে সিলেক্ট করতে যাবো না, সিলেক্ট করার প্রয়োজন না, আমরা তো শর্টকাটে অল ধরে রেখে কন্ট্রোল জেড দিয়ে চলে গেছে। তো আমি এখন অল ধরবো, অল ধরে, অল ধরলে কি হবে, আমি হ্যান্ডেল, দুইটা হ্যান্ডেল আছে দেখেন, উপরের দিকে একটা হ্যান্ডেল, নিচের দিকে হ্যান্ডেল। কিন্তু আমরা উপরের দিকের হ্যান্ডেলের কি আমাদের প্রয়োজন আছে? আমাদের ডিরেকশন নির্ধারণ করে পরের হ্যান্ডেলটা, আগের হ্যান্ডেল ডিরেকশন নির্ধারণ করে না, ঠিক আছে? আগের হ্যান্ডেল আগের কার্ভের জন্য কাজ করবে, পরের হ্যান্ডেল পরের কার্ভের জন্য কাজ করবে। এই যে এই হ্যান্ডেলটা এই কার্ভটাকে মডিফাইয়ের জন্য কাজ করবে, আর এই হ্যান্ডেলটা পরবর্তী কার্ভের জন্য মডিফাইয়ের জন্য কাজ করবে। তো এখন আমরা অল ধরে রেখে এই হ্যান্ডেলটাকে কি করব, দেখেন অল ধরলে আমি হ্যান্ডেলটাকে ধরতে পারতেছি, নড়াতে পারতেছি। তাহলে আমি সুন্দর করে হ্যান্ডেলটা উপরে নিয়ে যাই, হ্যাঁ, শিপ ধরে উপরে নিয়ে যাই, ছেড়ে দিলাম। এখন আমি পরবর্তী ডিজাইনের কাজটা করতে পারতেছি। আবার অনুরূপভাবে দেখেন, দেখেন আমার নিচের দিকে আমার হ্যান্ডেল চলে আসছে, তাহলে কি করবো, অল ধরে শিফট ধরে আমি পরবর্তী হ্যান্ডেলের উপরের দিকে নিয়ে গেলাম। আবার দেখেন এইভাবে আমি শিফট ধরে, আমি একটু ইচ্ছা করে ভুল করি, হ্যাঁ, এটা ভুল করলাম, করে আমি ছেড়ে দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য করেন, আমার কিন্তু নিচের ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি না, কারণ কি, আমার ফিল কালার অন করা। সবসময় ফিল কালার অফ করে ড্রয়িং করবেন, তাহলে ভিতরের যে আমার ইমেজটাকে ট্রেস করতেছি সেই ইমেজটা দেখা যাবে। তাহলে এখন আমার এই কাজ শেষ, তাই না? এবার বিষয় লক্ষ্য করেন, আপনার ড্রয়িং করতে করতে কোনো সময় ভুল হয়ে যেতে পারে, যে আপনি অ্যাকুরেট ভাবে এটা বসে নাই। তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল ধরবেন, পেন টুলে সিলেক্ট থাকতে হবে আগে,
পেন টুলে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরবেন, ধরলে কি হবে, এই কন্ট্রোল ধরলে হবে কি আপনি এই অ্যাঙ্কেল পয়েন্টটাকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলে কি হবে, এই হ্যান্ডেলটা কাজ করা শুরু করে দিবে। এই দেখেন এই হ্যান্ডেলটাকে আপনি নড়াতে পারবেন। আপনি চাইলে এই অ্যাঙ্কেল পয়েন্টটা কোনো সময় কি হতে পারে, ভুল জায়গায় বসতে পারে। মনে করেন আমার অ্যাঙ্কেল পয়েন্টটা এই জায়গায় ভুলে আমি বসাই দিচ্ছি, তাহলে এটাকে সঠিক করবো কি করে, কন্ট্রোল ধরে এনে টেনে এনে শিপটাকে এই অ্যাঙ্কেল পয়েন্টটাকে এখানে বসাই দিলাম। হ্যান্ডেলটাকে আমি ছোট বড় করে ওর সাইজে, আমার যে কাঙ্ক্ষিত যে ইমেজের সাইজ আছে সেই অনুযায়ী আমি করলাম। বুঝছেন না? তাহলে এখন আমরা এখান থেকে বের হয়ে যেতে করে এন্টার চাপ দেবো, হয়ে গেল। এবার পরবর্তী আমরা ডিজাইনের কাজ করবো, একইভাবে ধরে রেখে এভাবে উপরের দিকে আমি নিব, কারণ উপরের দিকে আমার ডিজাইন। এবার এটা আমি এটা করলাম। এবার একটা বিষয় লক্ষ্য করেন যে আমার পরবর্তী ডিজাইনটা কিন্তু সরল রেখা, পরবর্তী ড্রয়িংটা সরল রেখা, কিন্তু এই হ্যান্ডেলটা আমি বের করছি কি জন্য, কার্ভ আঁকার জন্য, তাই না? হ্যান্ডেল সবসময় কার্ভ আঁকার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমার এখানে সরল রেখা আছে। তাহলে কি করবো, আমি এটাকে ক্লিক করে এটা কেটে দিব, এই হ্যান্ডেলের কাজ শেষ। এটা দ্বারা বোঝায় যে আমার পরবর্তী ড্রয়িংটা আমি কার্ভ বানাবো না, কেটে দিলাম হ্যান্ডেলটা। শিফট ধরে এখানে ক্লিক করলাম, শেষ। এখন আমরা এন্টার চাপলাম, বের হয়ে আসলাম। পরবর্তী এতে যাই, ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম। সরি, এখানে কিন্তু আর ক্লিক করা যাবে না, এখানে ক্লিক করা যাবে না, কারণ আমার পরবর্তী ডিজাইনটা রাউন্ডেড শেপ বা কার্ভ। তাহলে এটা ক্লিক করে ধরে রেখে শিফট, তাহলে এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে হ্যান্ডেল বার করে নিলাম, শিফট ধরে হ্যান্ডেল বার করলাম। এই যে কেটে দিলাম। বুঝছেন না? এই 5 ধরনের ডিজাইন, যে এই 5 ধরনের যে এই এক্সারসাইজ 5টা করতে পারবে, তার পেন টুলে সে মাস্টার হয়ে যাবে। মানে পেন টুল যদি প্র্যাকটিসে করে করে, কারণ পেন টুলে আপনি যত ইমেজ ট্রেসিং এর কাজ করবেন এই 5 ধরনের ফাংশনই কাজ করবে। বুঝছেন? আমরা এই জায়গাটা কি করলাম, এই জায়গাটা একটা, এই জায়গায় আলাদা আছে, এই জায়গায় আলাদা কাজ আছে, এই জায়গায় আলাদা কাজ, এই জায়গায় আলাদা কাজ, এটাতে আলাদা কাজ, এটাতে আলাদা কাজ, তাই না? সবগুলোতে আলাদা কাজ আছে। আমি আবার এটাকে আপনাকে দেখাই। এটা কি হচ্ছে, পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আমি কিন্তু ক্লিক করে ছেড়ে দিচ্ছি। এখন একটা বিষয় লক্ষ্য করেন, আমার তো এই পরবর্তী কার্ভের জন্য হ্যান্ডেল দরকার, আমি হ্যান্ডেল বের করি না, তাহলে এখান থেকে একটা হ্যান্ডেল বের করে নিব। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, একটা হ্যান্ডেল বাইরেছে, দুইটা না। আর আপনি যদি এমন করতেন, ক্লিক করে ছেড়ে না দিয়ে যদি ক্লিক করে ধরে রেখে ভাবে ইয়ে করতেন, দেখেন এই পাশেরও কার্ভ হচ্ছে, ওই পাশেরও কার্ভ হচ্ছে। কারণ কি, দুইটা হ্যান্ডেল, একটা হ্যান্ডেল সামনের দিকের কার্ভ নির্দেশ করে, একটা হ্যান্ডেল পিছনের দিকের কার্ভ নির্দেশ করে। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে ক্লিক করলাম, মানে কি আমার পিছনের দিকের কার্ভের কাজ শেষ, আমার এখানে পিছনের দিকে কার্ভ নাই। এটা এখন আমি এখানে ড্র্যাগ করে যদি বাইর করি হ্যান্ডেল, দেখেন হ্যান্ডেল বাইর করে ফেলছি, যে হ্যান্ডেলটা শুধুমাত্র এই কার্ভের জন্য। শিফট ধরে এটা, এবার আমি দেখেন পরবর্তী আমার হ্যান্ডেল, আমার কার্ভের কোনো কাজ নাই, তাহলে আমি এটাকে কেটে দিলাম। এখন রাবার ব্যান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার। বুঝছেন না? আচ্ছা, যেহেতু বুঝছেন, তাহলে আমরা একটা লাইভ প্রজেক্টের কাজ করি এখন। হ্যাঁ, আর আপনার এই হোমওয়ার্ক যে দুইটা দেওয়া আছে, এই দুইটা হোমওয়ার্ক করে আপনার এখানে অ্যাটেন্ডেন্সে আপনি যে হোমওয়ার্ক করছেন, আপনার পূর্বের যে দুইটা হোমওয়ার্ক আছে সেগুলো করে আমাকে দেখায় আপনার হোমওয়ার্কের জায়গায় আপনি পার্সেন্টেজটা নিয়ে নেবেন, না হলে কিন্তু হোমওয়ার্ক এই 0-0ই থাকবে। কারণ আপনারা তো জানেন, আমরা সার্টিফিকেট নেওয়ার জন্য হলেও হোমওয়ার্ক ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এবার আসেন আমরা ইয়া করি এটা। এখন তাহলে আমরা একটা ফ্লাওয়ার আঁকাবো। এর জন্য কি করব, আবার যাব, একটা নতুন ফাইল নিব। এই ফাইলে আমরা কাজ করব না, বা এখান থেকে আপনি একটা আর্টবোর্ড সিলেকশন টুল সিলেক্ট করে অল ধরে আপনি একটা নতুন আর্টবোর্ড নিতে পারেন। কিন্তু আর একটা একটা জিনিস দেখেন, এই যে আর্টবোর্ড যখন আমি নিচ্ছি, অল ধরলে কি হচ্ছে, আমার আর্টবোর্ডটা কপি হচ্ছে, কিন্তু আর্টবোর্ডের সাথে আমার আর্ট ওয়ার্কটাও চলে যাচ্ছে, যে ড্রয়িংটা করছি সেটাও চলে যাচ্ছে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য কি করবে, এই যে এখানে আছে মুভ অর কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এটা আনচেক করে দিব, দিয়ে অল ধরে এখানে গেলাম, শুধু আমি একটা ওই সাইজের আর্টবোর্ড পেলাম।
আর্টবোর্ড পেলাম। এই আর্টবোর্ডে আমরা হচ্ছে ফাইলে যাব, প্লেস করব, এই যে আমরা এটা এই ইমেজটা ট্রেস করব, টেমপ্লেটে ক্লিক করব, প্লেস। আমি ফাইলটাকে সেভ করে নেই। মাঝে মধ্যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু আমাকে একটা ডিম সাইজ করে দিছে, ডিম করে দিছে মানে একটু আফসা করে দিছে যেন আমরা ডিজাইনটা করতে পারি এই সুবিধার্থে। তো এখানে যেহেতু অলরেডি স্টক কালার কি নেওয়া আছে, পিঙ্ক কালার নেওয়া আছে, আমরা স্টক কালার কোন কালার নিব, আমরা গ্রিন কালার নিই, তাহলে আমাদের ট্রেস করতে সুবিধা হবে। তাহলে এখন এটা গেলাম, দেখবেন যে কোথায় কার্ভ আছে, এখানে একটা ক্লিক করলাম, কার্ভ কিন্তু আমার এই পাশ থেকে এখানে আছে, এখানে একটা ক্লিক করে ধরে রেখে এখান থেকে কার্ভ বাইর করলাম, কন্ট্রোল জেড। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, আমার পরবর্তী এই পুরো অংশটাই কার্ভ, তার মানে এখানে আমাকে এভাবে ধরে রেখে, হ্যাঁ বুঝি নাই, যে যত তাড়াতাড়ি যত অল্প অ্যাঙ্কার পয়েন্ট বসাতে পারবে সে তত বেশি এক্সপার্ট। এখানে আপনি চাইলে তো ছোট ছোট ক্লিক দিয়েও যাইতে পারেন, দেখেন এভাবে এটা ক্লিক দিয়ে দিয়ে কিন্তু আপনি এটা মানে এত ছোট না এটা, না আমি বুঝাতে চাচ্ছি আর কি, আপনি ডিজাইন করতে পারবেন কিন্তু যে যত কম অ্যাঙ্কর পয়েন্ট বসায় কাজ করতে পারে, ঠিক আছে। হ্যাঁ আপনি যেহেতু বিগিনার, আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি, এখানে ক্লিক করে এটা ধরে রাখবো, ধরে শিফট, শিফট কিন্তু সব জায়গায় হবে না, যেখানে শিফটের প্রয়োজন সেখানে শিফট দিবেন, যেখানে শিফটের প্রয়োজন না শিফট দিবেন না। দেওয়ার পর ছেড়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু টেনের নিচে ধরছি, আমার কি নিচে ধরার দরকার আছে? নিচে কেন ধরবো, আমার কার তো উপরে, তাহলে আমাকে উপরের দিকে নিতে হবে। নেওয়ার পর আর এই যে কার্ভের যে লেন্থটা আছে কন্ট্রোল জে, এই লেন্থটা আপনি নির্ভর করবে কার্ভের আপনার পরবর্তী এই যে সরি হ্যান্ডেলের যে লেন্থটা, এই যে লেন্থ, এই লেন্থটা নির্ভর করবে আপনার পরবর্তী যে কার্ভটার সাইজ আছে তার উপর। কার্ভটা যদি অনেক বড় হয় তাহলে বড় হ্যান্ডেল নিতে হবে, আর কার্ভটা যদি ছোট হয় তাহলে ছোট হ্যান্ডেল নিয়ে কাজ করবে। এখন অল ধরে আমি কার্ভটাকে মুভ করাতে পারতেছি। আচ্ছা আমাদের দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি কন্ট্রোল ধরে রেখে এখন আমি এই যে অ্যাঙ্কেল পয়েন্ট গুলাকে, এই যে এটাকে ধরে হ্যান্ডেলটাকে আমি একটু এই হ্যান্ডেলটাকে ধরতে পারবো কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে রেখে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের কার্ভটা ইয়ে হয়ে গেছে, তাহলে অল ধরে এটা কেটে দিব, অল ধরে কার্ভটাকে আমি উপরের দিকে নিব, এই হ্যান্ডেলটাকে উপরের দিকে নিব। দেখেন আমাদের মোটামুটি কিন্তু এটা লাভ সাইজ হয়ে গেছে, তাই না? এখন আবার এটা নিব, নিয়ে এখান থেকে ধরবো, ধরে হ্যান্ডেল বাইর করবো। কেন হ্যান্ডেল বাইর করবো? উপরে আমাদের কাপ, বাম পাশে আমাদের কার্ভ আছে এই কারণে। এখানে এবার পরের অংশটা কিন্তু আমার স্ট্রেট পাথ, তো এখানে আমি কি করবো, এটা কেটে দিব, দিলাম। দেওয়ার পর এখান থেকে হ্যান্ডেল বাইর করতে হবে কারণ আমার পরবর্তী ডিজাইনে কার্ভ আছে। না মিললে সমস্যা নাই, ঠিক আছে। এবার আমি অল ধরে রেখে আমার হ্যান্ডেলটাকে মুভ করে এই পাশে আনবো কারণ আমার কার্ভটা হচ্ছে উপরের দিকে। এবার অল ধরবো, ধরে আপনি এটা ছেড়ে দিলাম, এখানে ক্লিক করলাম, কেন কি ক্লিক ক্লিক করলাম, পরবর্তী স্ট্রেট লাইন এর কারণে এখানে ক্লিক করলাম, করে ক্লিক করলাম, করে এখানে আমার একটা কার্ভ বাইর করতে হবে, তাই না? কেন? পরবর্তী আমার লাইনটা হচ্ছে কার্ভ লাইন বা রাউন্ডেড শেপ, এই যে এটাকে ধরে আমি কন্ট্রোল জেড, পরবর্তী আমার এইটা কিন্তু কি হয়েছে, ইয়া হয়ে গেছে, তাহলে আমি এটাকে ধরবো, অল ধরে স্ট্রেট লাইনটাকে। এবার একটা বিষয় লক্ষ্য করেন, আমার কিন্তু কার্ভটা সঠিকভাবে হয়নি, তাহলে এখন আমি কন্ট্রোল ধরবো, তাই না? কন্ট্রোল ধরে আমি অ্যাঙ্কেল পয়েন্ট সিলেক্ট করব,
সেই অ্যাঙ্কেল পয়েন্ট সিলেক্ট করে আমি কার্ভটাকে আমি আমার মতো করে নিতে পারি। এই যে অ্যাঙ্কেল পয়েন্ট আমার কিন্তু ভালো জায়গায় সঠিক জায়গায় বসে নাই, এটাকে কন্ট্রোল ধরে আমার অ্যাঙ্কেল পয়েন্ট ভালো যে জায়গায় বসে সেই জায়গায় এনে বসাইতে হবে। বসায়ে এই যে অনুরূপভাবে এই কার্ভের ক্ষেত্রেও এখানে ক্লিক করব, করে অ্যাঙ্কেল পয়েন্টটাকে ক্লিক করতে হবে কন্ট্রোল ধরে। তারপরে এটা কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু এই কার্ভের জন্য, এখানে কিন্তু আমি ক্লিক করে আরেকটা হ্যান্ডেল আমাকে দিবে। এই এই কার্ভ দিয়ে আবার ওই কার্ভকে আবার সঠিক করার চেষ্টা করেন না। এই কার্ভের জন্য এই হ্যান্ডেল, আর এই কার্ভের জন্য এই হ্যান্ডেল। কার্ভের সামনের জন্য একটা হ্যান্ডেল আছে, কার্ভের পিছনের জন্য আরেকটা হ্যান্ডেল আছে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়েছে, তাই না? আমরা বাইরে করে দেখেন, এই যে পারফেক্ট ডিজাইন হয়েছে। অনুরূপভাবে এটা সেম ভাবে করব। কোথা থেকে আসবো? এখান থেকে ধরি, ধরলাম, ধরে এখান থেকে একটা কার্ভ বের করে আমি একটা ছেড়ে দিছি, তাই না? ছেড়ে দিয়ে এখান থেকে একটা কার্ভ বের করে আনতে হবে। ক্লিক করলাম, করে এটা ক্লিক করে একটা হ্যান্ডেল বের করে নিলাম। হ্যান্ডেলটা আমার এটা এলোমেলো হইলেও চিন্তা করার কিছু নাই, কারণ আপনি মানে এটাকে পরবর্তীতে কি করতে পারবেন, কন্ট্রোল দিয়ে ঠিক করা যাবে। প্রথম অবস্থায় যদি না মিলে ভয় পাওয়ার কিছু নেই। এখন এটা কি করবো, আমি কেটে দিব। আপনি অল ধরে এই হ্যান্ডেলটাকে এই পাশে আনতে পারবেন। অল ধরলাম, হ্যান্ডেলটাকে আমি এই পাশে আনলাম, কারণ আমার কার্ভ এই পাশে, এই কারণে। যে যত বেশি কম অ্যাঙ্কেল পয়েন্ট লাগাতে পারবে সে তত বেশি পেন টুল এক্সপার্ট। কোনো কারণে ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড দিলে পিছনের অবস্থায় নিয়ে যাবে। কার্ভটা এই পাশে চলে গেছে, আমি অল ধরে কার্ভটা এই পাশে আনবো। এখন আমার মোটামুটি ড্রয়িং এর কাজ শেষ। এখন আমি কন্ট্রোল ধরবো, আমি জুম করি একটু। কন্ট্রোল ধরে আমি এখানে আমার একটু সমস্যা হয়েছে, কন্ট্রোল ধরলাম, ধরে এই কার্ভটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিলাম। আর এখানে সব সম্পূর্ণ জায়গা ঠিক আছে, এখানেও ঠিক আছে, এই পাশেও ঠিক আছে। তারপর এই পাশে মনে হয় একটু নিচে নামানো দরকার। কন্ট্রোল দিয়ে আমি এই অ্যাঙ্কেল পয়েন্টকে সিলেক্ট করব, হ্যাঁ। তারপর আমি হ্যান্ডেল ধরবো। আমার এই যে এই অ্যাঙ্কেল পয়েন্ট একটু ঝামেলা হয়েছে এই কার্ভে। দেখেন পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? এখন আমি এখান থেকে দেখেন বের করে আনতেছি। আপনি এভাবে অনেক কিছু ট্রেস করতে পারেন, ইমেজ থেকে আপনি ট্রেস করে করে নিজের নিজের ড্রয়িং করতে পারবেন। তো আমি এগুলো দেখাই দিলাম না, এগুলো অবশ্য পারবেন। এই তিনটা দেখাই দিলাম। এটাকে একটু আমি স্ট্রোক সাইজটা বাড়াই দিই, তাহলে বোঝা যাবে। একটু ফিল কালার দেই। ফিল কালার আপনার যেটা পছন্দ হয় এটা দিলাম আমি। এই দেখেন আমার পারফেক্ট একটা ডিজাইন চলে আসছে, যেগুলো আপনি নিজে ট্রেস করছেন। সুন্দর না? এখানে একটু বেশি বেশি স্ট্রোক কালার চলে গেছে, কর্নার তো এই কারণে বেশি একটু অড লাগতেছে দেখতে।